তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব, কিন্তু তার আগে এই যে আমরা ইভেন্টটা শুরু করেছি সাড্ডা হক এথেরাক, অর্থাৎ নিজের অধিকার তোমাকে দিতেই হবে। অধিকার কখনো খর্ব করা যাবে না, তার জন্য লড়াই চলবে। তো এই প্রার্থী দীর্ঘদিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করে একটি অর্ডার আবার নিয়ে আসতে পেরেছেন, যেখানে গিয়ে সাড্ডা হক এথেরাক অর্থাৎ কাট অফ মামলায় তিনি যোগ্য বঞ্চিত একজন প্রার্থী, তার থেকে নিচে চাকরি করছে। ভাই কেন তিনি বেশি নাম্বার পেয়ে চাকরি পাবেন না? তো কাট অফ মামলায় আবার একটি চাকরির নির্দেশ মহামান্য হাইকোর্ট দিল এবং জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চে অর্ডার আবার পুনরায় একটা ইতিহাস রচনা করলো। বাট আমরা এবার দেখব যে এই অর্ডারটা কোন রিক্রুটমেন্টে, কোন মিডিয়াম, কোন ডিপিএসসির হয়েছে, তো সেটা আমাদের জানতে হবে। এর আগে আমরা মালদা ডিপিএসসি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, যেটাতে 42,949 যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেটাতে আমরা দেখিয়েছিলাম সাড্ডা হক এথেরাক ইভেন্টে যে সেখানে একজন প্রার্থীকে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার সেখানে চাকরি দিয়েছিলেন। কিন্তু আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা কিন্তু অন্য রিক্রুটমেন্টের একটি বিষয়। তবুও সাড্ডা হক এথেরাক ঘটনা তো আসবে। সেটা হচ্ছে 2009 নর্থ 24 পরগনাসের যে ডিপিএসসি যে রিক্রুটমেন্ট হয়েছিল, আমরা জানি যে ডিনোভো রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেখানে 2021 গিয়ে ফাইনালি আলটিমেটলি সুপ্রিম কোর্টের দৌলতে প্যানেল প্রকাশিত হয়। 16তে কিন্তু প্যানেল প্রকাশ হয়নি এখনো। যাই হোক, কি লেখা আছে আমরা প্রথম লাইনে শেষ থেকে শুরু করি। দ্য রিপোর্ট ডিসক্লোজ, একটা রিপোর্ট ডিপিএসসির কাছে চেয়েছিলেন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার। তো সেক্ষেত্রে রিপোর্ট ডিসক্লোজ দ্য অ্যাপিলেন্ট অবটেন, অর্থাৎ এই যে প্রার্থী যিনি অ্যাপিল করেছেন ডিভিশন বেঞ্চে, অর্থাৎ পিটিশনার, তিনি পেয়েছেন 27.75 মার্কস ইন টোটাল। তো টোটালে তিনি 27.75 নাম্বার পেয়েছেন। whereas দ্য কাট অফ মার্কস ইন হিন্দি মিডিয়াম, দেখুন হিন্দি মিডিয়ামের এখানে জেনারেল ক্যাটাগরি প্রার্থী লাস্ট কাট অফ যেখানে গেছে সেটা হচ্ছে 24.64। তো ডেফিনেটলি এই প্রার্থী তো বেটার নাম্বার পেয়েছে না, বেটার মেরিট তার রয়েছে। তো তারপরে কি লেখা আছে দিকে অর্ডারে, অবভিয়াসলি দ্য অ্যাপিলেন্ট অবটেইন মোর মার্কস দেন দ্য মার্কস অবটেইন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট আর হু হ্যাজ বিন অফার্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সেম ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল টু জেনারেল এখানে হয়েছে। দেয়ারফর উই ডু নট ফাইন্ড এনি রেসপন্সিবিলিটি ইন টু দ্য স্ট্যান্ড অফ ডিপিএসসি ইন ডিসক্রেডিং the candidate of appellant who scored more marks and appears to be more meritorious than the লাস্ট অফার ক্যান্ডিডেট, অর্থাৎ লাস্ট যে ক্যান্ডিডেট হচ্ছে তার থেকে বেশি নাম্বার পেয়ে কেন তাকে বঞ্চনা করা হবে, এই কথাটা জিজ্ঞাসা করছেন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার। হিন্দি মিডিয়াম হোক, আলটিমেটলি সাড্ডা হক এথেরাক ইভেন্টে আপনারা পেয়ে গেছেন, বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে। তারপরে কি অর্ডার দিয়েছে ডিভিশন বেঞ্চে আমরা দেখবো। উই দেয়ারফর ডিসপোজ অফ দ্য ইনস্ট্যান্ট অ্যাপিল অ্যালং উইথ দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন ডিরেক্টিং দ্য ডিপিএসসি, অর্থাৎ নর্থ 24 পরগনাসের ডিপিএসসিকে বলছে টু অফার অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই প্রার্থীকে অফার করা হবে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাপিলেন্ট হ্যাভিং সিকিউর মোর মার্কস দেন দ্য মার্কস অবটেন বাই দ্য লাস্ট অফার ক্যান্ডিডেট উইদিন 2 weeks ফ্রম ডেট, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আবার এই প্রার্থী যোগ্য বঞ্চিত মোর মার্কস মোর মেরিটোরিয়াস ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি দিতে হবে ডেফিনেটলি। তো 2009 প্রক্রিয়া 2024 সালে এসে জাস্ট কিছুদিন আগে এটার অর্ডার হয়েছে, 24 সালেই অর্ডার হয়েছে এটা। তো বুঝতেই পারছেন যে কাট অফ মামলায় কিন্তু ডিপিএসসি হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক, কারো কিন্তু রেহাই নেই, রেহাইয়ের জায়গা কিন্তু পাবে না। কারণ সাড্ডা হক এথেরাক ভাই যদি যোগ্য বলে যে কোনো হটেবার 16 সালের রিক্রুটমেন্ট তো ছেড়েই দাও, কারণ 16 সালের রিক্রুটমেন্টে তুমি যা করে রেখেছো ভাই, লাইন পড়ে যাবে কোর্টে, পরিষ্কার কথা। কেউ অ্যাকচুয়াল জায়গা ছাড়বে না, কারণ এই বাজারে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বন্ধ। তো ভাই অ্যাকচুয়াল জায়গা ছাড়বেটাই বা কেন? নিজের অধিকার সে কায়েম করবে না, নিজের অধিকার সে ধরে রাখবে। এবং লোকে বুঝতে পারছে ব্যাপারটা হয়েছে কি, বেশি নাম্বার পেয়ে আজকে কেউ জেনারেল ক্যাটাগরি থেকে বেশি নাম্বার পেয়ে যে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এই একটা লাইনের মধ্যে কত বড় ধ্রুবসত্য রয়েছে লুকিয়ে। রিজার্ভ ক্যান্ডিডেটে কাট অফ নিচে যায়, জেনারেল ক্যান্ডিডেট কাট অফ উঁচু হয়। 2022-এর 11,700 রিক্রুটমেন্টে দেখুন বর্দা। তো সাড্ডা হক এথেরাক হবেই, কিন্তু এ হতে চলেছে বিপ্লব ঘটবে হাইকোর্টে আগামী কিছুদিনের মধ্যে হতে চলে। যাই হোক, এই ধরনের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।